বাজার পরিস্থিতি জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। এই মুহূর্তে অবস্থান করছি রংপুরের পৌর কাঁচা বাজারে। কাঁচা বাজারের আজকের যে চিত্র সেটি যদি বলতে হয় তাহলে গেল সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কাঁচা বাজারে শাকসবজির দাম অনেকাংশেই কমে এসেছে। এখানে এসে খোঁজখবর নিয়ে যেটা জেনেছি যে গেল সপ্তাহের চেয়ে অনেকাংশেই কমেছে এবং শাকসবজিগুলো যেমন ঠিক গেল সপ্তাহে 50 থেকে 60 টাকা কেজির মধ্যে ছিল প্রত্যেকটি কেজি ঊর্ধ্বমুখী। এবার কিন্তু সেটি দেখছি যে 40 থেকে 30 টাকাতেই সব ধরনের শাকসবজির দাম নেমে এসেছে। যদিও মরিচ এবং পেঁয়াজের একটি দামটি এখনো ঊর্ধ্বমুখী রয়েছে। পাইকারি বাজারে এই কাঁচা মরিচ সেটি বিক্রি হচ্ছে 180 টাকা, যেটি খুচরা বাজারে বিক্রি হচ্ছে 200 টাকা এবং পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে 100 টাকায়। তাছাড়া অন্যান্য শাকসবজি কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমে এসেছে। এতে করে স্বস্তি ফিরে এসেছে রংপুরের জনজীবনে। আমি একটু কথা বলতে চাই এই রংপুর পৌর কাঁচা বাজারের একজন সবজি বিক্রেতার সাথে এবং তার কাছ থেকেই জানতে চাই যে কোন সবজির কি দামে আজকে তারা বিক্রি করছেন। ভাই কেজিতে 20 টাকা সব মালের দাম কমে গেছে। পটল হবে 30 টাকা, আর বটবটি হবে 60 টাকা, ঝিঙ্গা হবে 40 টাকা, ভেন্ডি 40 টাকা, বেগুন 30 টাকা, চিচিঙ্গা 30 টাকা, কাঁকরোল 40 টাকা। কেজিতে 20 টাকা 25 টাকা কমে গেছে। আর ক্রেতার উপস্থিত খুব সংখ্যা কম। এই যে মনে করেন আপনি দেখি আপনি গ্যামজামের জন্য দেখি লোক সংখ্যা খুব কম ঢোকে। এই খুচরা বিক্রেতা যেমনটি জানাচ্ছিলেন আর কি যে তাদের এই দাম কমলেও কিন্তু এই পৌর বাজারে তেমন ক্রেতার উপস্থিতি মিলছে না। সেটি হচ্ছে যে দেশের যে চলমান পরিস্থিতি এবং যে কোটা বৈষম্য বৃদ্ধি আন্দোলন, তার একটি কিন্তু নেতিবাচক প্রভাব পড়েছে এই কাঁচা বাজারে। তবে আসার খবর হচ্ছে যে স্বস্তি ফিরে এসেছে এই কাঁচা বাজারে, এতে করে কিন্তু জনমনেও স্বস্তি ফিরে এসেছে। এই ছিল রংপুরের পৌর কাঁচা বাজার থেকে বাজার দরের সর্বশেষ।